ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ মীন রাশিতে ধ্বংসজ্ঞাপক গ্রহের সংযোগ ঘটতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে 29শে মার্চ শনিদেব রাশি পরিবর্তন করে ওই মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক এরপরেই আমি চলে আসছি। দেখুন এই ছকটি প্রস্তুত করেছি 29শে মার্চ 2025-এর উপর। যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ঠিক মীন রাশিতে রবি, বুধ, শুক্র, শনি এবং রাহু অবস্থান করছে। মীন রাশিটি কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব, অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে অর্থনৈতিক অবস্থা, সম্পদ, লাভ, ক্ষতি, গহনা, অলংকার, বাকশক্তি এবং কুটুম্ব, দ্বিতীয় বিবাহ, দৃষ্টিশক্তি এবং ঋণ দেওয়া, ঋণ নেওয়া, কৃপণতা, খাদ্যদ্রব্য এবং মুখমণ্ডল অঞ্চল, এগুলো কিন্তু দ্বিতীয় ভাব থেকে বিচার্য। দ্বিতীয়ভাবে দেখুন যে গ্রহগুলো অবস্থান করছে, যেহেতু আপনাদের ক্ষেত্রে আপনারাই কিন্তু ধ্বংসজ্ঞাপক গ্রহের আন্ডারে কিন্তু আপনাদের রাশি বা লগ্ন। এখানে ধ্বংসজ্ঞাপক গ্রহ বুধ, শুক্র, শনি এবং রাহু, চারটি গ্রহ। রবি সৃষ্টিজ্ঞাপক গ্রহ। রবির মধ্যে যে আমাদের জায়গাটা যেটা কাজ করে, দেখুন রবি হচ্ছে আত্মার কারক গ্রহ এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা, ভাইটাল এনার্জি, জীবনী শক্তি, ব্যক্তিত্বের কারক, আত্মা শক্তিরও কারক। এবং রবি দেখুন পূর্ব আকাশে উঁকি মারার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের শরীরের মধ্যে এনার্জি বৃদ্ধি কিন্তু প্রাপ্ত হয়। ঠিক পশ্চিম আকাশে অর্থাৎ অস্তমিত হয়ে গেলে তখন কিন্তু দেখবেন এনার্জিগুলো কিন্তু অনেকটাই কিন্তু হ্রাস পেতে থাকে। সেই কারণে এমনিতেই রবি ন্যাচারাল অশুভকারক গ্রহ হলেও সৃষ্টিজ্ঞাপকের কাজ করে, সেই কারণে সৃষ্টিজ্ঞাপক গ্রহ। এখানে বুধ, শুক্র, শনি এবং রাহু এরা ধ্বংসজ্ঞাপক। ন্যাচারাল অশুভকারক গ্রহ হচ্ছে শনি এবং রাহু। বুধ হচ্ছে কি, বুধ ধ্বংসজ্ঞাপকের কীরকম কাজ করে দেখুন, আমাদের শরীরের মধ্যে যে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সেইগুলোকে আটকে রেখে দেওয়া, অর্থাৎ এই যে পায়খানা বলুন বা পেচ্ছাপ বলুন, এগুলো শরীর থেকে নিষ্কাশন হয়ে গেলে আমাদের শরীরের তখন কিন্তু সবল থাকবে এবং ভালো থাকবে। সেই জায়গাগুলোকে যখন আটকে দেয় সেই কারণে আমাদের শরীরের উপরে বুধ কিন্তু যেহেতু অশুভ প্রভাব ফেলার কারণে এটা ধ্বংসজ্ঞাপকের মধ্যে ধরা হয়ে থাকে। তাছাড়া শুক্র এই যে স্বামী স্ত্রীর মিলনে যে দৈহিক ক্ষয় বা আয়ু ক্ষয় হয় সেটাও কিন্তু এই শুক্রের মাধ্যমে কিন্তু নির্দেশক। সেই কারণে শুক্রও কিন্তু ধ্বংসজ্ঞাপকের গ্রহের মধ্যে পড়ে। কিন্তু এইখানে দেখুন বুধ যেহেতু নিচস্থ আপনাদের ক্ষেত্রে, বুধ আপনাদের ক্ষেত্রে এবং শুক্র দুজনেই কিন্তু শুভকারক গ্রহ। বুধ এই জায়গার উপরে দেখুন আপনাদের সাপেক্ষে যেহেতু পঞ্চমপতি এবং অষ্টমপতি হলেও পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ, এবং শুক্র চতুর্থপতি এবং ভাগ্যপতি হয়েও সেও কিন্তু তুঙ্গস্থ অবস্থায় কিন্তু দ্বিতীয়ভাবে আপনার অর্থের জায়গা কিন্তু অবস্থান করছে। এবং শুক্র কিন্তু দ্বিতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে। এবং এই যে রবি, বুধ এবং শুক্রের সঙ্গে যে কম্বিনেশন ঘটছে এটা হচ্ছে নিজভঙ্গ রাজযোগ। এই জায়গায় বুধ নিচস্থ, শুক্র তুঙ্গস্থ এবং এখানে অস্তমিত হবে, বক্রতা আরম্ভ করবে। তবে এই নিজভঙ্গ যোগটা জ্যোতিষশাস্ত্রে যেটাকে বলা হয় মহালক্ষ্মী যোগ, এই যোগের কারণে আপনারা কিন্তু নানান দিক দিয়ে শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। এবং যেহেতু বুধের মধ্যে হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, বাক্য, শিক্ষা এবং জ্ঞান এবং প্রচণ্ড বুদ্ধিমত্তা এবং স্মরণশক্তি এবং অনুকরণ প্রিয় বুধের মধ্যে এই কাজগুলো কিন্তু রয়েছে। এবং বুধ নিজে স্বাধীনভাবে ফলদান করতে পারে না, বুধ যে গ্রহটির সঙ্গে যুক্ত হয় সেই যুক্ত ফলটা কিন্তু আগে প্রদান করে থাকে। শুক্র হচ্ছে এই রূপ, রস, গন্ধ, স্পর্শ, এই পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু নির্ধারিত হয়। সেই কারণে এখানে শুক্র আমাদের ক্ষেত্রে যদি ধ্বংসজ্ঞাপক গ্রহ হলেও
কিন্তু এইসব জায়গা আর্থিক উন্নতি বলুন, স্বামী স্ত্রী প্রেম বিবাহ ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু শুক্রের মাধ্যমে। তাই কারণে শুক্রকে ন্যাচারাল জোডিয়ায় দ্বিতীয় এবং সপ্তম ভাব দেওয়া হয়েছে অর্থের জায়গাটাকে বাড়ানোর জন্য ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলো পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা। এখানে রাহুও কিন্তু অবস্থান করছে। রাহু ভোগ, কামনা, বাসনা, লোভ, লালসা এবং চঞ্চলতা, অস্থিরতা সব জিনিসটাকে এলোমেলো করে দেওয়া। এবং রাহু সাধারণত কি এই কলিযুগের কিন্তু রাজা। এবং শনিও কিন্তু, শনির মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা, পরিবর্তন চায় না, ধীর স্থির, এর মধ্যে কিন্তু শনির মধ্যে কিন্তু এই কাজগুলো করে। এবার শনি এই জায়গায় প্রবেশ করতে চলেছে এবং শনি এবং রাহু দুজনের যদি সংযোগে কি করবে, যে শনির মধ্যে যে একনিষ্ঠতা বা নিয়ম শৃঙ্খলা মেনে কাজ করা এইগুলো তখন তার মধ্যে কিন্তু থাকবে না। দুজনের যদি থাকলে তাহলে নিয়ম শৃঙ্খলার অভাব কিন্তু ঘটবেই এবং কোনো রুটিন মাফিক কাজের জায়গায় কিন্তু বিরোধী সৃষ্টি হবে। এবং সবথেকে বিশেষ করে যদি জন্মছকে যদি আপনাদের শুভ থাকে, কারণ কোনো গ্রহ কিন্তু খারাপ নয়, কারণ জন্ম মুহূর্তকালীন যে গ্রহটি আপনার অশুভ স্থানে অবস্থান করবে, অশুভ নক্ষত্রে বা শুভ না হয়ে দুর্বল এবং পীড়িত থাকলে সে যখন গোচরে এবং দশা অন্তর্দশা যখন পারমিট করবে, দশা অন্তর্দশা চলবে, সেই গোচরে যেটা নির্দেশ করবে সেই ফলগুলো অশুভ ফল নির্দেশ করে অশুভ ফলগুলো পাবেন, শুভ নির্দেশ করলে শুভ ফল পাবেন। মেন জন্মছক মেন কথা বলবে, কারণ জন্মছকে মুহূর্তকালীন অশুভ থাকলে অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। তাহলে এখানে শুক্র শনি যদি এই জায়গাটা কি হচ্ছে, নিয়ম মাফিক কাজ করতে দেবে না এবং সব থেকে এই যুগে স্থিরতার অভাব ঘটাবে, তখন কর্মের পরিবর্তন ঘটাতে পারে বা অশুভ থাকলে অত্যন্ত কষ্টদায়ক কর্মহানি এবং অবনতি এবং মিথ্যা অপবাদ, প্রবল পীড়া বা শারীরিক অসুস্থতা এবং পরিশ্রম করাবে, তার সঙ্গে সঙ্গে নিন্দা ভাজন ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু এই সংযোগে কিন্তু ঘটবেই। যদি শুভ থাকলে কি করবে, কর্মের উন্নতি, আর্থিক লাভ এগুলো কিন্তু রাহু কিন্তু এনে দেবেই বা এদের সংযোগে কিন্তু এই জায়গাগুলো ঘটবেই। এবং রাহু যে অর্থ দিতে পারে না এই কথা বললে ভুল, কারণ রাহু সাধারণত লোভ, কামনা, বাসনা যেখান থেকে 2 নম্বরই করে হোক 4 নম্বরই করে হোক সেখান থেকে কিন্তু অর্থের জায়গাটা কিন্তু বাড়িয়ে দেয়, পরিষ্কার কথা। এবার ওই অর্থটা অনেক সময় কি দেখবেন, যাদের রাহু এবং শনি জন্মছকে শুভ রয়েছে তাদের ব্যাংক ব্যালেন্স বা অর্থের জায়গা কিন্তু পজিটিভ অতি অবশ্যই কিন্তু রয়েছে। এখানে রাহু কি করবে, রাহু যদি দশা অন্তর্দশা শুভ যদি থাকে দেখবেন আপনাকে অর্থ যেখান থেকে হোক যোগান দিয়ে এনে দেবে, কিন্তু তারপরে ওই রাহুর দশা অন্তর্দশায় আপনাকে কিন্তু নিজেই রাহু কিন্তু ওই অর্থকে গ্রাস করে নেবে যে কোনো উপায়। তখন কিন্তু আপনার ভোগ বিলাস বা বিভিন্ন দিকে আপনার মন গিয়ে আর্থিক খরচ করে দিয়ে দেখবেন তখন কি হচ্ছে, যখন মানুষের হাতে পয়সা আসে তখন কি হয়, সে ভগবানের নাম যশ এগুলো ভুলে যায়, গর্ব অনুভব করে, সে নিজেকে বড় মনে করে সব লোককে হেয় করে। এই কারণে ভগবানই তাকে সেই জায়গাটা কিন্তু তাকে আবার নিষ্কাশন করে দেয়। কারণ এই যে শনিদেবের মধ্যে কি হচ্ছে, শনিদেব মৃত্যুর রাজা বা মৃত্যুর রাজ্যের বা মৃত্যুর কারক গ্রহ, মৃত্যুর রাজ্যের ওনার বাস, যেটা যমরাজের অগ্রজ। এবং এই যে একনিষ্ঠতা বা পরিবর্তন চায় না, কারণ কি, কারণ শনিদেব হচ্ছে দণ্ডদাতা। তাহলে শনিদেব কি করবে, দেখুন আমাদের মৃত্যুর পরে কিটা যায়, শুধু আত্মা স্বীকৃতি এইগুলোই যায় ভগবানের ওই মৃত্যু লোকে, সেখানে গিয়ে দণ্ড দিয়ে তাকে আবার সে যেরকম কর্মফল করেছে সেই অনুযায়ী কেউ হয়তো পশু হয়ে জন্মালো, কেউ গাছপালা হয়ে জন্মালো, কেউ আবার মনুষ্য জন্ম হয়ে জন্মালো, সে কর্মফল ভোগ করার জন্য আবার এই জায়গায় ফিরে আসে। তাহলে সেই আত্মাটা কোথায়, সে আত্মার মৃত্যু হলো কি, সেই পরিবর্তন চায় না যেহেতু, আবার সেই আত্মা কিন্তু সেই ফিরে আসছে। তাহলে এবং শনি হচ্ছে কি, যেমন রাহু তাকে গ্রাস করিয়ে দেয়, শনি কি করবে, শনির যে ব্যাংক ব্যালেন্সটা কিন্তু তার হচ্ছে সেই অর্থটা যে পূর্ব জন্মের পাওনা অর্থ সেটা ব্যাংক ব্যালেন্স বাড়াবে। আর রাহুর অর্থটা কি, এই লোভ লালসা যে কোনো দিক দিয়ে যে অর্থটা নিয়ে আসবে, এই কামনা বাসনা ইত্যাদির জন্য সে ব্যয় করিয়ে দিয়ে গর্ব বা অহংকার এসে গিয়ে তাকে সেই জায়গাটাকে নাশ করিয়ে দেবে। এই ঘটনাগুলো এদের মধ্যে কিন্তু ঘটে। এই যে রবি বুধের যে কম্বিনেশন বা শনি বুধ, এই যে শনি বুধের কম্বিনেশনের শুভ কম্বিনেশন, দাদু নাতির সম্পর্ক,
যেখানে এই জায়গায় বুধকে দিয়ে নানান ব্যবসা বাণিজ্যে কর্মের উন্নতি, বুদ্ধি, টেকনিক্যাল লাইনে পড়াশোনা এইগুলো কিন্তু নিয়ে যাবে। এই যে রবির সঙ্গে শনি, এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে রবিও পাস করবে। শনির কম্বিনেশন, শুভ কম্বিনেশন যদি শুভভাবে থাকলে ব্যবসায় বা ব্যায়াম, দৌড়ঝাঁপ এবং খেলাধুলা, অল্প পরিশ্রমে বেশি উপার্জন করায় এবং সবথেকে নানা গুণের প্রকাশ কিন্তু এনে দেয় এই রবি শনির সংযোগে, এবং মনের জোর কিন্তু বাড়িয়ে দেয়। যদি অশুভ থাকলে রবি যেহেতু হার্টকে নির্দেশ করে, তাহলে হার্টের সমস্যা নিয়ে আসবে, পাতের সমস্যা নিয়ে আসবে, ব্লাড প্রেশার জনিত কোনো সমস্যা তাকে ভোগাবে। এই জায়গায় তখন রবি শনির বীজ, এই যোগটাকে তখন গোচরে যাচ্ছে, এই জায়গায় বীজ যোগ হয় না। তবে গোচর ফলের ক্ষেত্রে এগুলো কখনো বীজযোগ হবে না। যখন যদি জন্মছকে থাকলে, অশুভ থাকলে এই জায়গাগুলোকে নিয়ে আসতে পারে। এই রবি শুক্রের সঙ্গে খুব বুদ্ধিমত্তা, এটা দ্বিতীয় ভাব, তাহলে পরিবারের সুখ শান্তি এগুলো নিয়ে আসবে। দ্বিতীয়ভাবে এতগুলো গ্রহের সংযোগ, তাহলে অর্থের জায়গাটাকে বের করে দিতে পারে যে কোনো কারণে। তার যদি দেখবেন শনি এই জায়গাটা কিছু, যে ভগবানের প্রতি বিশ্বাস থাকবে, একনিষ্ঠতা থাকবে এবং ভগবানের নাম জপ করে থাকে, শনি কিন্তু এই জায়গায় জলরাশিতে কিন্তু শুভফল প্রদান করে থাকলেও এখানে যেহেতু এটা দ্বিতীয় ভাব আপনাদের পড়লো, এটা কিন্তু মোক্ষ ভাব। ন্যাচারাল জোডিয়ায় দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষ ভাব। তাহলে মোক্ষ ভাবের অধিপতি গ্রহ সেই মোক্ষ ভাবে যাওয়া মানে মৃত্যুর কারক গ্রহ সেই দ্বাদশ ভাবে যাওয়া, তাহলে প্রাকৃতিক বিপর্যয় বা আপনাদের ক্ষেত্রে যদি অশুভ থাকলে, এটা যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে পরিবারের জায়গা, তাহলে পরিবারের জায়গায় কোনো না কোনো অশান্তি বা অর্থনৈতিক জায়গাটাকে ভেঙে দেওয়া বা অর্থনৈতিক জায়গাটায় ডিস্টার্ব এনে দেওয়া, এইগুলো কিন্তু দিতে পারে যদি অশুভ থাকলে জন্মছকে। কারণ এটা ন্যাচারাল জড়িয়ে যাচ্ছে। আপনাদের দ্বিতীয় ভাব হলো মুখ্য ভাব, প্রাকৃতিক বিপর্যয় ঘটবার সম্ভাবনাও থাকে। কারণ এতগুলো গ্রহের সংযোগে, যেখানে শনি রাহু এরা কুর গ্রহ হলেও কিন্তু ফলদানের ক্ষেত্রে যে যার নেচার অনুযায়ী সেই ফলগুলো কিন্তু প্রদান করে থাকে। যেমন এই যে রবি এখানে বুধের নক্ষত্র দিয়ে পাস করবে, রবি বুধের সম্পর্ক ভালো, শিল্প, সাহিত্য, আইন বিষয়ে এগুলোকে উন্নতি ঘটায় এবং সব কাজে গোপনীয়তা কিছু না কিছু এরা বজায় থাকবে এবং বহুজনের উপকার, বুদ্ধিমত্তা, বিদ্যা বুদ্ধির কারক। এমনিতে ন্যাচারাল জোড়ায় দেখুন পঞ্চম ভাবের অধিপতি এই জায়গায় যাওয়া, অষ্টম ভাবের অধিপতি এই জায়গায় যাওয়া, এবং এই জায়গায় দ্বাদশপতি যিনি সেই হচ্ছে আপনাদের রাশিপতি বা লগ্নপতি। তাহলে 2, 5, 8, 12কে পাওয়া মানেটা কি হচ্ছে, অবৈধ কাজকর্ম বলুন, অবৈধ প্রেম বলুন, এইগুলোকে নিয়ে আসা এবং সেরকম ফাটকা লটারি এইগুলো থেকে অর্থ আসা, সেটাও নির্দেশ করে। যেরকম আমরা শুভ অশুভ এই মিলিয়ে কিন্তু এই জায়গাগুলোকে নির্দেশ করে। তাহলে এই জায়গায় যখন প্রবেশ করছে বুধ যদি শুভ থাকলে, তাহলে অর্থনৈতিক জায়গাটা ফাটকা লটারি থেকে এনে দিতে পারে। অশুভ থাকলে তাহলে অবৈধ কাজকর্মে জড়িয়ে গিয়ে সেখানে রাহু এবং রবি ওখানে সংযোগ করছে, তাহলে সেখানে নাম ফেম যশের হানি আনতে পারে। এই যে চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, গাড়ি, যানবাহন, গৃহ, বাড়ি, ঘরদর ইত্যাদি ইত্যাদির বিচার। তাহলে চতুর্থ ভাবের অধিপতি নবম ভাব হচ্ছে ভাগ্য, সৌভাগ্য। শুক্র এমনিতে দ্বিতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে। জন্মছকে শুভ থাকলে এখানে গোচরে যাচ্ছে, শুভ ফল পেতে বাধ্য দশা চললে। তাহলে নবম ভাব হচ্ছে পিতৃভাব, ভাগ্য ভাব, উচ্চশিক্ষার ভাব। তাহলে এই জায়গাগুলোতে উন্নতি আনবে কিনা, সুখের জায়গা আনতে বাধ্য। কারণ এই জায়গায় সে তুঙ্গস্থ অবস্থা, আনন্দের জায়গা, শুভ ফল পেতে বাধ্য। এবং আপনাদের দ্বিতীয় প্রতি চতুর্থভাবে কেন্দ্রভাবে বসে রয়েছে, দ্বিতীয় ভাব অতটা পীড়িত নয়, সেটা বোঝাচ্ছে কেন্দ্রভাবে বসে থাকা। তাহলে পজিটিভ রেজাল্ট বা এখন রাশি বা আপনাদের লগ্ন সাপেক্ষে বুধ, শুক্র, শনি এরা শুভকারক। রাহু এখানে যদি জন্মছকে যাকে রিপ্রেজেন্ট করতো সেই অনুযায়ী ফলদান করবার ক্ষমতা, বা এই জায়গায় গোচরে গেছে এই জায়গাটাকে এলোমেলো করে দেওয়া। এই জায়গাটাতে যদি অশুভ থাকলে নানান বিপর্যয় বা অর্থনৈতিক বলুন, পারিবারিক বলুন, কিছু না কিছু সমস্যা কিন্তু উঠে আসবার সম্ভাবনা দেবেই। এই বিষয়ে সতর্কতা। তার উপরে আপনাদের ঠিক মঙ্গল এই জায়গায় কিন্তু নামবে, ঠিক কর্কট রাশিতে আপনাদের ষষ্ঠ ভাবে দেখবেন রাহু স্থূলতে এই ষষ্ঠ ভাব যুক্ত হবে। তাহলে দ্বিতীয় ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব যুক্ত হলে অনেক সময় আর্থিক দিকটা বাড়ায় এবং রোগের সম্ভাবনাও কিন্তু এনে দেয়। তাহলে রোগ বৃদ্ধি করতে পারে, বা ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুতা বৃদ্ধি করতে পারে, এই জায়গাগুলো কিন্তু আনতে পারে। এবং সব থেকে বিশেষ করে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে এই সংযোগ ঘটা, তাহলে এই জায়গাটার উপরে এখন থেকে প্রায় 20শে মে পর্যন্ত যতটা সাবধানতা অবলম্বন করতে পারবেন ততটা ভালো। এমনিতেই আপনাদের সাড়ে সাতির প্রভাব চলছে, যেহেতু আপনাদের শনি নিজেই আপনাদের রাশিপতি বা লগ্নপতি, যেহেতু
এই জায়গায় গেলে অলরেডি আপনাদের সাড়ে সাতির লাস্ট ফেজ আরম্ভ হচ্ছে, তাহলে সাড়ে সাতিরও কিছু প্রভাব আপনাদের কিন্তু পেতে বাধ্য। কারণ দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, পরিবার, যেগুলো বলে গেলাম আগেই, যেমন বাকশক্তি, কুটুম্ব, দ্বিতীয় বিবাহ, গহনা, লাভ, ক্ষতি এবং ঋণ দেওয়া, ঋণ নেওয়া, এইগুলো জায়গাগুলো কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। রাশিপতি যদি বা লগ্নপতি যদি আপনার জন্মছকে যদি শুভ অবস্থান করে থাকে, তাহলে অতটা শনি সাড়ে সাতির কুপ্রভাব কিন্তু পাবেন না। যদি আপনারা মনে করেন এই অশুভ জায়গা থেকে বেরোবার যদি চিন্তাভাবনা রাখেন, তাহলে আপনারা একটা টবে তুলসী গাছ লাগিয়ে বাড়ির ঠিক উত্তর পূর্ব কোণে আপনারা রাখুন এবং প্রত্যেক দিন অতি অবশ্যই জল প্রদান করবেন। বৃহস্পতিবার করে হলে একটু হলেও কাঁচা দুধ দিয়ে আপনাদের নিজের মনস্কামনা জানিয়ে প্রণাম করবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে রাশিপতি এবং লগ্নপতি, সেই কারণে আপনারা শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন সব জায়গাগুলোকে কন্ট্রোল করতে পারে শনি। কারণ শনি এমনি কর্মফলদাতা, দণ্ডদাতা। সেই কারণে শনি একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই যুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য এই মহামন্ত্র পদার্পণ করে গেছে। সেই মন্ত্র আপনারা অতি অবশ্যই যদি সময় না পান, শুতে গেলে বা বিছানা ত্যাগ করার পূর্বে অতি অবশ্যই করুন। দেখবেন আপনাদের সংসারে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে এবং অনেকটাই সাড়ে সাতির কুপ্রভাব থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।